সুপ্রভাত সকলকে। আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আগের ব্লগেই আপনাদেরকে জানিয়েছি যে মাম্মামের বয়স 11 মাস হয়েছে, আর সামনের মাসেই মাম্মাম কিন্তু 1 বছর পূর্ণ করবে। আর আমার এই পুরো 1 বছরের পথ চলাতে কিছু কিছু জিনিস যেগুলো কিনা আমি অনলাইন থেকে কিনেছিলাম ভীষণভাবে আমাকে সাহায্য করেছে, আর সেই জিনিসগুলোই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। আর আশা করব যারা নতুন মা হচ্ছে বা হয়ে গেছে সেই জিনিসগুলো তাদের অনেকভাবে সাহায্য করবে। মা বাবা হিসেবে আমাদের একটাই চিন্তা থাকে যে বাচ্চা কিসে কমফোর্টেবল থাকবে। আর সত্যি কথা বলতে বাচ্চা যখন সদ্য জন্ম নেয় মানে নিউবর্ন বেবিরা কিন্তু সব থেকে বেশি পছন্দ করে ঘুমাতে। তাদের কিন্তু একটা কমফোর্টেবল স্লিপ দরকার হয়। যেহেতু তারা অনেক দিন মায়ের পেটে থাকে, প্রায় 9 মাস মতো, বাইরে বেরিয়েও তারা চায় যে তারা যেন একটা খুব সুন্দর কোজি বেড পায়। সেই কারণে আমি অনলাইন থেকে এই বেডটা কিনেছিলাম। আর সবচেয়ে বড় সুবিধা হলো এই বেডটায় কিন্তু মশারি লাগানো আছে, মানে আপনার বাচ্চাকে আপনি খুব সহজেই মশার কামড় থেকে বাঁচাতে পারবেন। জাস্ট চেনটা টেনে দিলেই কিন্তু প্রবলেম সলভ। আর সত্যি কথা বলতে আমার এখন যে সুবিধাটা হয়, মাম্মাম তো এখন খুব ছটফটে আর দুষ্টু হয়েছে, এই চেনটা টেনে দিলে কিন্তু ও এই চেনটা খুলে আর বেরোতে পারে না। তো ওর যদি ঘুম ভেঙেও যায় ও কিন্তু খাট থেকে আর নেমে পড়তে পারে না। তো বলতে পারেন এইটা কিন্তু আমার একটা বিশেষ ইউটিলিটি হয়েছে এই বেডটার। আর এই বেডটা কিন্তু ওয়াশেবল এবং খুব সহজেই ফোল্ড করা যায়। আমি কিন্তু এই বেডটা কলকাতাতে কিনেছিলাম, তাই কলকাতা থেকে দিল্লি অবধি ট্রেনে করে ট্রলির মধ্যে ভাঁজ করেই নিয়ে এসেছিলাম। তাহলে বুঝে নিন বেডটা কতটা ভালো ফোল্ডেবল। আমার সমস্ত অনলাইন পারচেসগুলোর মধ্যে এইটা হচ্ছে সব থেকে বেস্ট, সব থেকে ইম্পর্টেন্ট আর সব থেকে ইউজফুল। মাম্মামকে খাওয়ানোর জন্য আমি এই ফিডিং চেয়ারটা কিনেছিলাম। এটা কিন্তু হাই চেয়ার নয়, এটা ফিডিং চেয়ার। মাম্মাম যেহেতু একটু দুরন্ত, তাই জন্য আমি হাই চেয়ার কেনার রিস্ক নিইনি, আমি এই ফিডিং চেয়ারটাই কিনেছিলাম। এইটা কিন্তু মাটিতে বসানো যায়, আর আপনি চাইলে আপনার যদি ডাইনিং টেবিল থাকে বাড়িতে, তো ডাইনিং টেবিলের চেয়ারের সাথে আপনি এই চেয়ারটাকে এই যে বেল্টটা দিয়ে কিন্তু ভালোভাবে অ্যাটাচ করে নিতে পারবেন। এই যে বেল্টটা দিয়ে অ্যাটাচ করে নেওয়া যায়। আর এখানে এই যে সাইডে রয়েছে এটা হচ্ছে সেফটি বেল্টটা, যেটা আপনি বাচ্চার কাঁধের সাথে অ্যাটাচ করে দিতে পারবেন। তবে মাম্মাম যেহেতু এখন অনেকটা বড় হয়ে গেছে আর ওর নিজের সাপোর্টে বসতে শিখে গেছে, তাই খুব একটা দরকার পড়ে না ওই সেফটি বেল্টটা লাগানোর। এইভাবে ট্রেটা লাগিয়ে দিলেই হয়ে যায়। আর এইটা হচ্ছে আমার 3 নম্বর পারচেসিং, যেটা কিনা একটা বিপসের সামনে একটা পকেট থাকার জন্যে আমার খুব সুবিধা হয় মাম্মামকে খাওয়াতে। মাম্মামের মুখ থেকে পড়া এক্সট্রা খাবারগুলো সমস্তই বিপসটায় এসে জমা হয়ে যায়, তাই ওর জামা কাপড়ও খুব একটা নোংরা হয় না, আর চারিদিকটা খুব একটা মেসিও হয়ে যায় না। আর যেহেতু এটা সিলিকনের তৈরি তাই খুব ইজিলি ওয়াশেবল, আর ধুয়ে একটু রোদে দিলেই খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আপনাদের সাথে গল্প করতে করতে চলে এলাম আমার নেক্সট পারচেসে। এই প্যারাম্বুলেটরটা আমি কিনেছিলাম মাম্মাম যখন প্রায় 5.5 মাস 6 মাস মতো ছিল। তখন মাম্মামকে এটার মধ্যে বসিয়ে আমি ঘরের সমস্ত কাজ করতে পারতাম, কিন্তু এখন আর সেটা সম্ভব হয় না। ও তো দাঁড়াতে শিখে গেছে। ও কি করে, ওই প্যারাম্বুলেটের যে পাদানিটা আছে ওই পা রাখার জায়গাটাতে ও সাপোর্ট দিয়ে দাঁড়িয়ে পড়ে, তাই জন্য একটু হলেও ভয় লাগে। তবুও যখন স্নান করতে যাই আর ও যদি জেগে থাকে, ওকে একদম নিচে ক্রল করতে ছেড়ে যাওয়ার চেয়ে প্যারাম্বুলেটরটাতে বসিয়ে যাওয়া আমার কাছে বেশি সেফ লাগে, কারণ এটাতেও একটা সেফটি বেল্ট আছে, আর আমি বেল্টের সাহায্যে ওকে এটাতে বেঁধে রাখতে পারি। আর সেক্ষেত্রে ওর পড়ে যাওয়ারও চান্সটা খুব কম থাকে, আর ও আমার চোখের সামনেই থাকে। আর এইটা হচ্ছে প্যারাম্বুলেটরের ব্রেকটা। এই ব্রেকটা লাগিয়ে দিলে ও যতই লাফালাফি করুক না কেন, চাকাটা কিন্তু গড়গড়িয়ে এগিয়ে যাবার ভয় থাকে না। স্ট্রোলারটা যেহেতু খুব ইজিলি ফোল্ডেবল, তাই কোথাও ঘুরতে গেলে খুব সহজেই ক্যারি করা যায়। আর এটাকে নিয়ে গেলে সবচেয়ে বড় সুবিধা যেটা হয়, মাম্মাম কিন্তু মাম্মামের টাইমেই ঘুমাতেও পারে, আর এই স্ট্রোলারটাতে বসিয়ে আমি ওকে খুব সহজে খাবারও খাইয়ে দিতে পারি। আর আমাদের ঘোরারও কোনো ব্যাঘাত হলো না, সাথে ওর ঘুমেরও আর ওর রুটিনেরও কোনো ব্যাঘাত হলো না। তাই জন্য যেখানেই যাই এই স্ট্রোলারটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এবারের প্রোডাক্টটা কিন্তু আমার মা হওয়ার জার্নিটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইনিশিয়াল স্টেজগুলোতে মাম্মামকে ব্রেস্টফিড করাতে আমার খুব অসুবিধা হতো, আর সত্যি কথা বলতে মাম্মাম কিন্তু একদম ব্রেস্টফিড করতে চাইতো না, যার ফলে মাম্মামের যখন মাত্র 1 উইকস এজ তখন ওর ভীষণভাবে বিলিরুবিন বেড়ে যায়, মানে ওর জন্ডিস হয়ে যায়।
আর ওর বিলিরুবিন হয়ে গেছিলো 27, যার জন্য ওকে আমাকে NICUতে ভর্তি করতে হয়। সেই সময়তে ওকে ফর্মুলা মিল্ক দেওয়া হতো ওখানে, আমার ব্রেস্ট মিল্কের প্রোডাকশনও একটু কম ছিল বলে। হ্যান্ড পাম্প দিয়ে ওখানে ব্রেস্ট মিল্ক বার করলো, বাড়ি এসে আর সম্ভব হতো না সবসময়তে হ্যান্ড পাম্প দিয়ে বার করার, কারণ মাম্মাম একদম খেতে চাইতো না ব্রেস্ট থেকে ডাইরেক্টলি, ওকে আমাকে বটল ফিট করাতে হতো ব্রেস্ট মিল্কটা। তাই তখন আমি এই ইলেকট্রিক ব্রেস্ট পাম্পটা কিনেছিলাম। এটা লাফে আর এটা কিন্তু ভীষণ ভালো, কোনো রকম এটার সাকশনটাও বিভিন্ন রকমভাবে চেঞ্জ করা যায়, আর সাকশনের যে পাওয়ারটা সেই লেভেলটাও নিজে হাতে কন্ট্রোল করা যায়। আমি এটা লাভ ব্র্যান্ডের কিনেছিলাম, অনলাইনে আরও বিভিন্ন রকম ব্র্যান্ডের অ্যাভেলেবেল আছে। আর অবশ্যই এটা চার্জেবল এবং পোর্টেবল, যার জন্য এটা খুব ইজিলি ক্যারি করা যায়। জাস্ট বটলটাকে মোটরটার মধ্যে লাগিয়ে দিলেই দুধ ভর্তি হয়ে যায়। এবারের যে প্রোডাক্টটি, এটি কিন্তু গরমকালের জন্য ভীষণভাবে জরুরি। মাম্মাম যেহেতু মে মাসে হয়েছিল, আর সেই টাইমে দিল্লিতে মারাত্মক গরম ছিল, তাই ওকে সোয়াডেল র্যাপ করার জন্য আমি এরকম সোয়াডেলগুলো কিনেছিলাম। এগুলোর 4টের সেট একসাথে ছিল। এখন তো আর মাম্মামকে সোয়াডেল র্যাপ করাতে হয় না, তাই ওর বেডটার মধ্যে চাদর হিসেবে আমি এই সোয়াডেলগুলোকে ইউজ করি। তাছাড়া মাম্মামের মুখটা মুছিয়ে দিতে খাওয়ার পরে অথবা স্নান করার পরে গাটাকে একটু ড্রাই করে নিতেও এই সোয়াডেল র্যাপগুলো কিন্তু ভীষণভাবে হেল্প করে। আর এগুলো ভীষণ সফট, ইউজ করে একটু পুরনো হয়ে গেছে বটে, বাট ভীষণ ভালো এগুলো। এইবারে যে প্রোডাক্টটি দেখাবো, এটা কিন্তু শীতকালে আমাকে ভীষণভাবে সাহায্য করেছে। এই প্লেইং ম্যাটটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম, আর শীতকালে সারা শীতটা আমি ঘরের মধ্যে এই প্লেইং ম্যাটটা পেতে রাখতাম, যার ফলে মাম্মাম এটার ওপর খেলা করতে পারতো, ওর ফ্লোর টাইমও পেয়ে যেত, কিন্তু ওর ঠান্ডা লাগারও ভয় আমার ছিল না। এটা যেহেতু খুব ভালো ফোম শিট দিয়ে তৈরি, মাম্মাম যদি একটু পড়েও যায় ওর চোট লাগার কোনো চান্সেস থাকে না। আর এটা কিন্তু বোথ সাইডে ইউজ করা যায়। আর সবচেয়ে ভালো যে ব্যাপারটা হলো, এটার মধ্যে যদি একটু খাওয়ার পড়ে যায় বা কিছু যদি হয়, এটা কিন্তু খুব ভালোভাবে ওয়াশেবল, আর ওয়াইপস দিয়ে মুছে দিলেই খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। মাম্মাম যখন খুব ছোট ছিল, মানে যখন এই 2.5-3 মাসের মতো, তখন এই প্লেইং জিমটা আমি কিনেছিলাম। প্লেইং জিমটার মধ্যে তখন ওকে শুইয়ে দিলে ও পা মেরে খেলতো, আর সামনে যেহেতু খুবই ইন্টারেস্টিং আর কালারফুল খেলনাগুলো ঝোলানো ছিল, ওগুলো দেখে ও ওগুলোকে ধরার চেষ্টা করত। এখন বড় হয়ে গেছে বলে এখন ও প্লেইং জিমটার মধ্যে এরকমভাবে ঢুকে বসে, আর ওই বাটনগুলো প্রেস করে বাজনাটা বাজানোর চেষ্টা করে। তবে এখন কিন্তু ও হাত দিয়ে বাটনগুলো বাজায়, ছোটবেলাতে কিন্তু পা দিয়ে মেরে বাটনগুলো বাজাতো আর সাউন্ডটা শোনার চেষ্টা করতো। ছোট বাচ্চাদের কালার কোঅর্ডিনেশন, হ্যান্ড আই কোঅর্ডিনেশন এবং বিভিন্ন রকম মুভমেন্ট শেখানোর জন্য এই প্লেইং জিমটা কিন্তু ভীষণভাবে ভালো। আর এতে বেশ কিছু সুদিং মিউজিকও বাজে, যার জন্য বাচ্চারা এই খেলনাটার সাথে খেলার জন্য আরও বেশি ইন্টারেস্টেড হয়। মাম্মাম যেহেতু এখন পুরোপুরি বটল ফেড করে, তাই বারে দুধ খাওয়ার জন্য বটল থেকে একটা স্মেল করতে থাকে। তাই সেই স্মেলটা বন্ধ করার জন্য আমি মিমিয়ের এই ক্লিনজারটা ইউজ করি। এই ক্লিনজারটা কিন্তু একদম ফ্র্যাগনেন্স ফ্রি, আর বটলগুলোকেও খুব ভালোভাবে এটা পরিষ্কার করে দেয়। দিনে সাধারণত 3 থেকে 4 বার আমি এই ক্লিনজারটা বটল ধোয়ার জন্য ইউজ করে থাকি। আর বটল ধোয়ার জন্য যে এই ব্রাশটা আপনারা দেখছেন, এই ব্রাশটাও কিন্তু আমি অনলাইনে কিনেছিলাম। এখানে পুরো একটা ব্রাশের সেটই ছিল। বেবি যদি বটল ফেড হয়, তাহলে তার সবচেয়ে বড় কাজ থাকে বারে বটলটাকে স্টেরিলাইজ করা, আর এই কাজটাতে আমাকে সবচেয়ে বেশি সাহায্য করে এই বটল স্টেরিলাইজারটা। মাম্মামের প্রত্যেকটা ফিডের পরে আমি ভালো করে বটলটাকে ধুয়ে নিই, তারপরে এই স্টেরিলাইজিং মেশিনটার মধ্যে বটলগুলোকে বসিয়ে দিলে আর সুইচ অন করে দিলে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে বটলগুলো স্টেরিলাইজ হয়ে যায় খুব সহজেই। গ্যাস অন করে বারে জল ফোটানোর মতো ঝামেলা এখানে পোহাতেই হয় না। এই স্টেরিলাইজারটা ভীষণভাবে হেল্প করে বটলগুলোকে খুবই ভালোভাবে স্টেরিলাইজ করার জন্য। এবারে কথা বলবো এই ড্রাই শিটগুলো নিয়ে। মাম্মাম যখন সবে হয়েছিল, এই ড্রাই শিটগুলো আমি প্রায় 4 থেকে 5টা মতো কিনেছিলাম। আর সত্যি কথা বলতে তখন থেকে এখন অবধি এই ড্রাই শিটগুলো কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। মাম্মামের ডাইপার চেঞ্জ করার জন্য, ওকে স্নান করিয়ে আসার পরে তারপরে প্রথমে এসে আমি এই ড্রাই শিটগুলোর ওপরে বসাই, যাতে
বিছানা চাদর এগুলো কোনো রকমভাবেই ভিজে না যায়। ইভেন মাম্মামকে যখন নো ডাইপার টাইমে রাখি তখনও কিন্তু এই ড্রাই শিটগুলো ভীষণভাবে হেল্প করে। এগুলো কিন্তু একদমই লিকেজ প্রুফ। যখন থেকে মাম্মাম বটলে খাচ্ছে তখন থেকে কিন্তু আমি এই ফিলিপস অ্যাভেন্টের বটলগুলো ইউজ করছি। এগুলো ভীষণ ভালো। আর এর যে নিপেলের শেপটা ছিল, যখন ও ছোট ছিল তখন আমি ইউজ করতাম ন্যাচারাল ফ্লোটা, আর ওটা একদম ব্রেস্টের নিপেলের শেপের মতনই ছিল। আর এগুলো কিন্তু সবকটাই অ্যান্টিকলিক বটল। আর ওর মাম্মামের জল খাওয়ার জন্য ইদানিং আমি এই বটলটা ইউজ করি। এটা সিপি বটল, যাতে কিছুদিন বাদে মানে যখন ওর 1 বছরের বেশি বয়স হয়ে যাবে তখন ও যাতে গ্লাসে করে জল খেতে পারে তাই জন্য। আর দেখতেই পাচ্ছেন এটাতে আপনি যতই নাড়ান চাড়ান আর ঝাঁকানি দিন জল কিন্তু বেরোবে না। আর সাইডে হ্যান্ডেল থাকার জন্য মাম্মামও খুব ইজিলি হ্যান্ডেলগুলোকে ধরে একা একা জল খেতে শিখবে। হুট করেই প্রথমে বাচ্চাদেরকে গ্লাসে করে জল খাওয়াতে গেলে জামা কাপড় ভিজে বাচ্চারা ভীষণ খেয়ে যেতে পারে। তাই জন্য প্রথমে এই সিপি কাপ দিয়ে জল খাওয়ার অভ্যেস করছি, তারপরে আস্তে আস্তে মাম্মামকে গ্লাসে জল খাওয়ার অভ্যেস করব। তাহলে আজকে যারা ভিডিওটি একদম শেষ অবধি দেখলেন, আশা করব আমার ভিডিওটি তাদের একটু হলেও হেল্পফুল লেগেছে। আর যদি হেল্পফুল লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি যদি আমাকে ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে আসি, দেখা হবে পরের আরেকটি নতুন ভ্লগে।